দ্বীনের দাওয়াত দিতে যেতেন, রাত গভীরে আল্লাহর নবী বাড়িতে আসতেন। দরজায় নক করার সাথে সাথে একবার নক করলে আম্মা জান খাদিজা ঘরের দরজা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, খাদিজা, যেদিনই রাত দুপুরে আমি বাড়িতে আসি, একবার ঘরের দরজা নক করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারি না, কারণ আমি জানি মক্কার কাফেররা আপনার শত্রু। কোন সময় না আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা নির্যাতন করে, জুলুম করে, ঠিক কিনা বলেন? এবার বোঝেন, আম্মা জান খাদিজার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবীর মন এতটা খারাপ হয়ে যায়, আল্লাহর নবী ভেঙে পড়েন। শেষ পর্যায়ে আল্লাহর নবী চিন্তা করলেন, মক্কার মানুষ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে না, এবার আমি তায়েফে যাই, তায়েফের মানুষদেরকে দাওয়াত দেই, মুসলমান। এবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। 15 মাস ছিলেন তায়েফের ময়দানে আল্লাহর নবী। এই 15 মাস তায়েফের কাফেরদেরকে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিবেন। 15 মাসে একজন কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। 15 মাসে একজন কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান তো হওয়া দূরের কথা, আল্লাহর নবীর উপরে তায়েফের কাফেররা এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে নির্যাতন করলো, জুলুম করলো, আল্লাহর নবীকে শেষ পর্যন্ত তায়েফের যুবকেরা, তায়েফের মানুষরা মিলে আল্লাহর নবী, মক্কার জমিনে তোমার মতো একটা গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাইলো? নাউজুবিল্লাহ। তোমার চেয়ে ধনী ধনী মানুষ ছিল মক্কার জমিনে, তাদেরকে কেন আল্লাহ নবী বানাইলো না? এই কথা বলে আর আল্লাহর নবীর উপরে পাথর মারে। আর তায়েফের মানুষগুলো বলে, মুহাম্মদ, এই যে তোমাকে আমরা পাথর মারতেছি, কই তোমার আল্লাহ তো তোমাকে আমাদের হাত থেকে বাঁচায় না, পারলে তোমার আল্লাহ আমাদের হাত থেকে তোমাকে বাঁচাক, পারলে তোমাকে সাহায্য করুক। এইভাবে করে আল্লাহর নবীকে অপমান করতেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, এ জিবরাইল, যা যা আমার হাবিবকে, তায়েফের কাফেররা বলে আমি নাকি আমার হাবিবকে একা ছেড়ে দিয়েছি। আমি আমার হাবিবকে তায়েফের ময়দানে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আমার নবীর সাথে আছি, আমি আল্লাহ আমার নবীর সাথে আছি। যাও জিবরাইল, আমার হাবিবকে যে বলো, এবার আমি আমার হাবিবকে সরাসরি দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে এনে আমি আমার হাবিবের সাথে দেখা করব। তায়েফের কাফেরেরা বলে কি, আমি আমার রাসূলকে একা ছেড়ে দিয়েছি, আমি আমার রাসূলকে একা ছেড়ে দেই নাই। এবার জিবরাইল আসলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে উর্দু গগনে নিবেন, উর্দু গমনে নিয়ে আরশে আজিমে আপনি যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলেন। এবার মক্কা থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিবেন, তার হাবিবের সাথে আরশে আজিমে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন সেই আরশে আজিমে। আল্লাহ তাআলা আরশে আজিমে নিলেন, তার হাবিবের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, তায়েফের কাফেররা বলে, মক্কার কাফেররা বলে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিয়েছি। না না না, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ যে আপনাকে একা ছেড়ে দেই নাই, এই জন্য আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি দাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার বাড়িতে আসার পরে এবার আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। তায়েফের কাফেররা বলছে, আপনি গরিব, আপনার পয়সা নাই, অর্থ নাই, আপনি আমার কাছে অর্থ চান, আমি আপনাকে অর্থের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলেন।
ইসআলনি, আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। নবী আপনি আমার কাছে কি চান? ওই তায়েফের কাফেররা আপনাকে পাথর মেরেছে, আপনি যদি বলেন আমি এক মুহূর্তের ভিতরে ওদেরকে ধ্বংস করে দিব। ও মুসলমান, আল্লাহ তাআলা একবার দুইবার না, তার হাবিবকে ৭০,০০০ বার জিজ্ঞেস করছে, ইসআলনি ইসআলনি, আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহ নবী বলেন, আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি। আল্লাহ, আজকে আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য চাইতে আসি নাই, আমি আমার ফাতেমার জন্য চাইতে আসি নাই, আমি আমার আয়েশার জন্য চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি, আজকে আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আপনি কি চান আপনার উম্মতের জন্য? আল্লাহ রাসূল বলেন, আপনি আমার একটা উম্মতকেও হাসরের ময়দানে জাহান্নামের আগুনে দিতে পারবেন না। একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব, আমি আল্লাহ যে হাসরের ময়দান কায়েম করব, এই হাসরের ময়দান হবে আপনার মাঝে আর আমার মাঝে। সুবহানাল্লাহ বলেন। ইশফা তুশাফা, আপনি হাসরের ময়দানে শুধু সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করতে করতে ক্লান্ত হব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যান যান, আপনি আমার কাছে আপনার উম্মতের জন্য চেয়েছেন, আমি আপনার উম্মতকে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করাবো। আপনি হাসরের ময়দানে আপনার যারা উম্মত তাদেরকে হাত ধরে ধরে আপনি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যারা রাসূলের সত্যিকারে উম্মত, যারা আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করেন, যারা সত্যিকারে আশিক রাসূল, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহর নবী হাসরের ময়দানে তাদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু সেই দিন ভেজাল মানুষগুলো আইসা বলবে, নবী আমি তো আপনার উম্মত, আমিও তো আপনার উম্মত, আপনি আমাকে কি জান্নাতে নিবেন না? আল্লাহর নবী বলতো, না না না, তুই যে আমার উম্মত, আজকে তোর চেহারার মধ্যে কোনো উম্মতের নিদর্শন নাই, তোর মুখে দাড়ি নাই,